খামারের মধ্যে আমার সবচেয়ে যে সুন্দর প্লেসটা লাগে সেটা হচ্ছে এই প্লেসটা। এটা কিন্তু পুরো একটা মাংসের টুকরা একদম। আমার হাতে গ্লাভস পরা নেই, তো এটা হুট করে মারা গেছে। দেখেন মুরগি কত দুষ্ট হয়। কবুতরের জন্য খাবার দেওয়া হয় এখানে প্রত্যেকটা বক্সে। মুরগি কি করে ওদের খাঁচার ভিতরে ঢুকে, কেজের ভিতরে ঢুকে সেই খাবারগুলো খেয়ে ফেলে। এই তো এখন সুন্দর লাগছে। এই যে মাশাআল্লাহ মালটা, তো এটাকে আমি আদর করে সুন্দরী ডাকি। খামারের মধ্যে আমার সবচেয়ে যে সুন্দর প্লেসটা লাগে সেটা হচ্ছে এই প্লেসটা। দুই সাইডে গাছ, মাঝখান দিয়ে একটু রাস্তা বানিয়েছে। যদিও খামারটা অত বেশি বড় না, অত বড় হলে অনেক সুন্দর করে সাজাতে পারতাম। আর খামার সাজাতে গেলে তো স্বাভাবিক বড় একটা ফাইন্যান্সেরও প্রয়োজন। তো আমি চাইলে গাছগুলো কেটে দিতে পারতাম, কিন্তু গাছগুলো আমি কাটি নাই। গাছ কাটতে আমার একটু খারাপ লাগে। আর এদিক থেকে যে আঙ্গুর গাছটা যে লাগিয়েছিলাম, এই দেখে না আঙ্গুর গাছটার অবস্থা। আঙ্গুর গাছটা দিয়ে এই যে বাঁশ লাগিয়ে দিয়েছি, এই যে বাঁশ দিয়ে উঠে গ্রিলে চলে যাবে। তো স্বাভাবিক খাঁচার উপর থেকে যখন আঙ্গুর হবে, আঙ্গুরগুলো ঝুলবে, ওটা দেখতে সুন্দর লাগবে স্বাভাবিক। তো খামারে যে গারলটার বাচ্চা হয়েছিল, অনেকদিন ধরে গারলের বাচ্চাটা দেখানো হচ্ছিল না, নোংরা আছে যদিও। এই যে খামারে গারলের বাচ্চাটা, আমি যে বলেছিলাম যে এখানে একটা মাংসের টুকরা হয়েছে, দেখেন ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি, ক্যামেরার পিছনে গেলে তো বোঝা যাবে না। এই যে এটা কিন্তু পুরো একটা মাংসের টুকরা একদম। হয় না যে মানুষের, আমাদের আঙ্গুল থাকে 5টা 5টা করে 10টা, আঙ্গুল অনেক সময় 11টা হয় না, তো এইরকম এটা একটু ডিফারেন্ট হয়েছে, আর কিছুই না। এটা হচ্ছে ফাদার, এইটা হচ্ছে এটার মাদার। ও আমার এই গারলটা একটা করেই বাচ্চা দেয় এই পর্যন্ত। 3 বছরে হ্যাঁ 2.5 বছরে এর থেকে আমি 4টা বাচ্চা পেয়েছি। এই যে মাশাআল্লাহ মালটা খামারের ধীরে ধীরে বড় হচ্ছে, এখনো বড় হয়নি। এগুলো সবই পশু পাখিরা খাবে, কিচ্ছু নিব না এখান থেকে, কিচ্ছু নিব না। আর এই যে আমার কিছু ডালিমও হয়েছে, ওই যে মাশাআল্লাহ ওই ডালিমটা একদম লাল হয়ে আছে। এখানে আরো কিছু ডালিম ধরেছে, সিরিয়াল বাই সব বেরোচ্ছে। এতক্ষণ আটকানো ছিল এখানে। আর মাশাআল্লাহ এই যে সুন্দর লাগছে। যাও সব বেরো, এই যে সবেদা গাছে সবেদা ফুল। আচ্ছা এই দুইটা কবুতর এখানে বসে আছে, দুইটা গররা গোল্লা বলা যেতে পারে। হ্যাঁ, তো সুন্দর লাগছে দেখতে। এটাকে আমি দূর থেকে দেখছিলাম একটু, দারুণ লাগছে দেখতে। এই দুইটার পেয়ারটা খামারের মধ্যে সবচেয়ে সুন্দর পেয়ারগুলোর মধ্যে একটা। দুটো যখন উড়ে একসাথে উড়ে, এই তো এখন সুন্দর লাগছে। স্টিল ছবি নেওয়ার আগেই চলে গেল। আবার এটা কি উঠলো, এই গলা ছেলা মুরগি অনেকে পছন্দ করে, কিন্তু আমার কাছে গলা ছেলা মুরগি একদম ভালো লাগে না, কিন্তু তারপরে ইউনিক কারণে রাখি। আর এই যে তিতির সারা খামার ছুটে বেড়া, খালি ছোটাছুটি করে। এর আগেও তিতির ছিল, তিতির খুব দুষ্ট হয়। দেখা যাচ্ছে। হ্যাঁ, তো পরশুদিন রাতে হুট করে আমি একটা ফোন কল পাই যে আমার একটা গিনিপিগ মারা গেছে। আমি না সারপ্রাইজ হয়ে যাই, কী ব্যাপার, সুস্থ জিনিস কীভাবে মারা গেল। তো আমার এখানে রুলস হচ্ছে যেটাই মারা যাবে, যদি ছোট কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আপনার ফেলে দিতে পারবে না। এখানে ডিপ ফ্রিজ আছে, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিবে। তো ওই যে গিনিপিগটা একটু দেখাই, আমি এভাবে দেখাই। আমি গিনিপিগটা ধরবো না, যেহেতু গিনিপিগটা আমার হাতে গ্লাভস পরা নেই। তো এটা হুট করে মারা গেছে। আমারও সেদিন হয় না, এটা অনেক সময় আমি দেখলাম এটা কোনো রিজন আমি খুঁজে পেলাম না। এটা আমি রেখে দেওয়ার রিজনটা হচ্ছে যে আমি এসে দেখি যে এটা কোনো কারণ আছে কিনা, কোনো রিজন আছে নাকি মারা যাওয়ার। তো আমি দেখলাম যে না, এটা স্বাভাবিক, মানে হয়তো স্ট্রোক করে হয়তো মারা গেছে। মানুষের মতো তো আমাদের এরকম হয় যে 20 বছর বয়স, আমার এক ছোটো ভাই 20 বছর বয়স, রাতে বাসা যায় ঘুমিয়েছে, হঠাৎ করে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। তো আসলে এটার কিছু করার নেই। তো এখন একটা মেল, দুটো ফিমেল আছে এটার ভিতরে। এটা একটা মেল ছিল, মারা গেছে, কি করার আর। এলে এখন যত্ন তো আর কম নেই না, যা যা প্রয়োজন প্রতিদিন এদের খাবার 80% ঘাস এদেরকে আমি দেওয়ার চেষ্টা করি।
তারপর হচ্ছে আরও যেগুলো করার মেডিসিন, মাল্টিভিটামিনস, মিনারেলস, নিউট্রিয়েন্টস যেগুলো যেগুলো প্রয়োজন সবই দিই। তারপরও যদি মারা যায় আর তো কিছু করার নেই, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। গাছপালা লাগিয়ে ন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছি এদের জন্য। নিম গাছ লাগিয়েছি, তারপর ওষুধি আরও কিছু গাছ লাগিয়েছি, তুলসী পাতা গাছ দিয়েছি। যখন যেটা প্রয়োজন ন্যাচারাল ট্রিটমেন্ট থেকে শুরু করে আপনার ফার্মেসি থেকে যেসব মেডিসিনগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করি যদি অসুস্থ হয়ে যায়। যত্ন কম নিই না, তারপরে যদি মারা যায় আর তো কিছু করার নেই। তো এটাকে ফেলে দিতে হবে বা কম মাটি চাপা দিয়ে দিতে হবে। দেখেন মুরগি কত দুষ্ট হয়। কবুতরের জন্য খাবার দেওয়া হয় এখানে প্রত্যেকটা বক্সে। মুরগি কি করে ওদের খাঁচার ভিতরে ঢুকে, কেজের ভিতরে ঢুকে সেই খাবারগুলো খেয়ে ফেলে। এই যে অলরেডি একটা খাচ্ছে এটাকে। এই এদিকে এদিকে তোদের খাবার দেওয়া হয়, তারপরে তোরা। দেশি মুরগি সবসময় একটু দুষ্ট হয়, কবুতরের খাবার গুলো খেয়ে ফেলে। সব তাকিয়ে আছে কেন? মাধবীলতা গাছ মাশাআল্লাহ দেখেন কি সুন্দর করে ফুটে আছে, কোনো একটা সাইড বাদ নেই যেখানে ফুল নেই। আর আমি একটা কথা ভুল বলেছিলাম যে মাধবীলতা গাছে 3 কালারের ফুল ফুটে। এটা আসলে ভুল কথা। ফুল 1 কালারের ফুটে। প্রথম কলিটা সাদা হয়ে বের হয়, তারপর এটা ধীরে ধীরে লাল হয়, লাল থেকে এটা আর একটু ডার্ক কালার হয়ে যায়, মানে পিঙ্ক হয়। পিঙ্ক থেকে এটা পরে ডার্ক রেড হয়। তো এইভাবে আসলে মাধবীলতা গাছে 3 কালারের ফুল দেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি মাধবীলতা গাছে ফুল 1 কালারের ফুটে। এই কলিটাই দেখেন সাদা ছাড়া কোনো কলি কিন্তু নেই। সুতরাং সাদা হয়ে কলিটা ফুটবে, তারপর জিনিসটা লাল হবে, এরকম লাল হবে, বা সরি গোলাপি হবে। এই যে গোলাপি হবে, গোলাপি হবে, তারপর এটা এরকম ডার্ক কালার হয়ে যাবে। সো সাদা, তারপর এরকম একটু গোলাপি গোলাপি হবে, তারপরে এরকম ডার্ক কালার হয়ে যাবে, কালচে কালচে হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার সবচেয়ে পছন্দের প্লেস হচ্ছে আমার এইটা। আর আমি একটা জিনিস আমার একটু মিস্টেক হয়ে গেছে, নিম গাছটা অনেক বড় হয়, তো আমার উচিত ছিল যে আমার এদিকে একটা কৃষ্ণচূড়া গাছ লাগানো, যে পার্পেল কালারগুলো হয়, এটা যদি এখানে লাগাতাম তাহলে কি হতো, তাহলে খামারে ঢুকতে গেলে এই কৃষ্ণচূড়া ফুল গাছটা এখানে ফুটে থাকতো, তখন এটা সুন্দর হইতো। যাক, ইট ওয়াজ মাই মিস্টেক, কিন্তু সমস্যা নেই। কৃষ্ণচূড়া গাছ একটা আছে ওই যে বড় ওইখানে, কিন্তু এইখানে একটা লাগালে ঢুকতে গেলেই এই গাছটা চোখে পড়তো। কিছু করার নেই, থাক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখানে তো বারবার গাছটা লাগানো যেতেই পারে, কিন্তু গাছটা বড় হবে কিভাবে? প্লেস থাকতে হবে তো। মাশাআল্লাহ। আর ভালো কথা, এই যে বন্ড, আমার এখানে একটা সুপারি গাছ ছিল, যেহেতু আমার ফার্মের উনি অনেক পান খায়, তো উনার জন্য আমি 2টা সুপারি গাছ এনেছিলাম। তো একটা সুপারি গাছ বড় হয়ে গেছে, আর এখানে আমি একটা 2 সাইডে 2টা লাগিয়েছি, তো উনি হাসতেছে। তো এইখানে ওই সুপারি গাছ বন কামড়ে উঠে ফেলেছে। আমি আমার বলতেছি তোমার জন্য ভালো করছি, তোমার জন্য একটা সুপারি গাছ লাগাইছি, তুমি এখান থেকে সুপারি টুপারি খাবা। তো বলতে তোমার গাছ কই? আমি কই যে ওইখানে। ওই গাছটা বন্ড ছিঁড়ে ফেলছে। আমি যা, তারপর দেখি যে একটা গাছ ছিঁড়ে ফেলছে বন্ড। আর এই যে বাগান বিলাস গাছ যে এখানে লাগালাম, না একটা ফুল ফুটে না কিছু। এটা হোয়াইট কালার ফুল ফুটে, মাঝে মাঝে 2-1টা ফুটে। একটা ফুল আমি এই পর্যন্ত না 1-2টা দেখেছি, যার কারণে তো বুঝতে পেরেছি যে এটা সাদা বাগান বিলাস। কিন্তু এটা তো বাগান বিলাস গাছে ফুল কেন এখনো ফুটে না আমি জানি না। এটা বয়স কতদিন হইতে হবে? আপনাদের কি কারো ধারণা আছে যে বাগান বিলাস গাছে ফুল ফুটতে কয় বছর হতে হয়? আমার ধারণা নেই, কয় বছর লাগে আমি জানি না। আর এদিক দিয়ে এই যে ওকে একটু দূরে সরিয়ে রেখেছি, যেহেতু নতুন আসছে, ওকে এখনো ওদের সাথে একটু একটু করে মিশাচ্ছি, কারণ যেহেতু মেল ডগ, আমার বন্ড অ্যাটাক করে আর কি, তো বন্ডের সাথে একটু ফ্রেন্ডশিপ হোক। ও খামারে কিন্তু আমার একটা বকনা গরু আছে, এই যে এটা হাইটটা দেখেন, এটা কিন্তু একদম ছোট, এটা এই সাইজে, 3-4 বছর হয়ে গেছে আমার কাছে আছে। তো এই গরুটাকে আমি কোনো গমের ভুসি কোড়া, বৃষ্টি না আসলে কোনো গমের ভুসি কোড়া দিই না, শুধুমাত্র ন্যাচারালভাবে শাক আর হচ্ছে ঘাস খেয়ে থাকে। মাশাআল্লাহ, এটার স্বাস্থ্যটা দেখেন, মাশাআল্লাহ।
গাই গরু তো গাই গরুর স্বাস্থ্য এমনিতেই একটু কম হয়, ষাঁড় গরুর মতো মোটা হয় না, কিন্তু তারপর মাশাআল্লাহ দেখেন খুব টাইট গরুটা, একমাত্র হচ্ছে ঘাস খাওয়ার কারণে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাকে আমি আদর করে সুন্দরী ডাকি। তো এই গাছটা কিছু ছাঁটাই করে দিতে হবে, কারণ হচ্ছে এই গাছটা ভাড়া, এই গাছটা কিন্তু নিচে ছাঁটাই করে দিলে গাছটা উপরে বেড়ে যাবে। হ্যাঁ, তো এই গাছটা আজকে আমি একটু নিচ দিয়ে একটু ছাঁটাই টাটাই করে দিব। এখান থেকে যে গাছে কিছু গোবর টোবর দেওয়া হচ্ছে, এই গরুরই গোবর এখান থেকে জাস্ট আমরা এখানে দিয়ে দিই। যে গাছে গোবর প্রয়োজন গোবরগুলোকে আগে শুকানো হয়, তারপর গোবরগুলোকে গাছের মধ্যে আমরা দিয়ে দিই। এটা একটা শিডুফুল গাছ বাই দ্য ওয়ে। আর হ্যাঁ, এটা হচ্ছে জামরুল গাছ খুব সম্ভবত, আমি কি ভুল করছি নাকি জানি না, অনেক আগে লাগিয়েছিলাম। এটা জামরুল গাছই হবে, গরু খেয়ে ফেলেছিল গাছটা মাশাআল্লাহ। যে যারা বলেন যে গরু খেলে গাছ হয় না, এই যে এটা হচ্ছে প্রমাণ। দেখেন গাছ কোথায় চলে গেছে। এই গাছটা এতটুকু ছিল যখন গরু খেয়ে ফেলেছিল, একদম খেয়ে ফেলেছিল, জাস্ট দুইটা ডালে। কত দুষ্ট হয়। কবুতরের জন্য খাবার দেওয়া হয় এখানে প্রত্যেকটা বক্সে। মুরগি কি করে ওদের খাঁচার ভিতরে ঢুকে, কেজের ভিতরে ঢুকে সেই খাবারগুলো খেয়ে ফেলে। এই যে অলরেডি একটা খাচ্ছে, এটাকে এই এদিকে এদিকে তোদের খাবার দেওয়া হয়। তারপরে তোরা, দেশি মুরগি সবসময় একটু দুষ্ট হয়, কবুতরের খাবার গুলো খেয়ে ফেলে। সব তাকিয়ে আছে কেন দেখেন। খামারের বাহিরে এই বাইকগুলো রেখে দেয়, যার কারণে আমার খামারে ঢুকতে গাড়ি বের করতে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আবার গাড়ি যে এই সাইডটা বের করবো, দেখেন এই যে এই সাইডে কি অবস্থা। তো মোটামুটি এখন একটু ঠিক করা হয়েছে, এই যে এখন গাড়ি ইজিলি একটু বের হতে পারবে আর কি। এই গাড়ি একটু ঠিক করে দিচ্ছি, সব দিকে ঠিক আছে পুরো রাস্তা, শুধু আমার এই এতটুক জায়গা এই সমস্যা।